মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি দিল্লি যাচ্ছি কদিনের জন্য, তোরা সব ম্যানেজমেন্ট কর, আমি ঠিক সময় চলে আসবো। উমা স্যার, আপনি দিল্লি যাচ্ছেন মানে কেন আগে বলেননি তো? আরে সানাই বাজাও গো সানাই, সবাই উলু দাও। ধানু উকিলের বিয়েটা মোটামুটি ফিক্সড। এই মোটামুটি কি বলছিস রে, বল পুরোপুরি। কি গো মা, আজকেই তো বিয়ের ডেট ফাইনাল হয়ে যাবে বলো? কিন্তু এতটাও ভাবিনি। শুভস্য শীঘ্রম। এত ভালো যখন পাত্র পাওয়া গেছে তখন দেরি করে আর কি হবে। হ্যাঁ, যে তারিখটা ওরা বললেন সে আমাদের ঠাকুরমশাই না হয় একবার দেখে শুনে নেবেন। খুব আপত্তির কিছু না থাকলে অসুবিধার তো কিছু নেই। কিরে মেজো? হ্যাঁ, সেসব তো ঠিকই আছে। তা সব যখন ঠিক আছে তুমি এত চিন্তা করছো কেন মেজো কাকি? আরে বাবা, আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে সুন্দর করে সব ব্যবস্থা করে ফেলবো। মা, পাটিপত্র থেকে শুরু করতে হবে তো। আমরা যা দেখে এলাম তেমন কি হবে? আরে এটা তো আর যেমন তেমন বাড়িতে বিয়ে নয়, রাজবাড়িতে বিয়ে বলে কথা। ওদের তো খাজনার চেয়ে বাজনাই বেশি। আয়োজন জাঁকজমক সবই এতটা অতিরিক্ত হবে, অন্তত আমার তো দেখে শুনে তাই মনে হলো। হবে হবে সব হবে। ধানু উকিলের বিয়েটা আমরা টক অফ দ্য টাউন করে দেবো। কি বল ধানু? তবে হ্যাঁ, হাতে গাছ কৌটো নিলে কিন্তু হবে না। হাতে তাহলে কি নিতে হবে? ফোর্ক অ্যান্ড নাইফ। ইয়েস। বিয়ে বলে কথা, সেখানে ফুলকি দাস এত চুপচাপ, আলোচনার মধ্যে নেই, লস্ট পুরো। ব্যাপার কি? পয়েন্ট টু বি নোটেড। কি হয়েছে গো ফুলকি? আসার পথে দেখলাম গুম মেরে রইলে, একটা কথাও বললে না। ব্যাপারটা কি? এক্স্যাক্টলি, কিছু হয়েছে ফুলকি? আর একটা কথা বলো তো, ঠিক ফেরার আগে তোমরা কোথায় গেছিলে? হ্যাঁ দা ভাই, রাজবাড়িতে রোম্যান্স করার কথা কিন্তু আমাদের, তোদের না। লিসেন, জাস্ট শাট আপ, ওকে? ঠাস করে। ফুলকি গেছিল ওই রানীমাকে দেখতে। ও উনি যিনি নৃসিংহ মন্দিরে এসেছিলেন? হ্যাঁ গো ধানু দিদি, জানি না কেন প্রথম দেখাতেই না একটা মায়া জন্মে গেছে, একটা টান তৈরি হয়েছে। স্যার বলুন না, কেমন ভাবে তাকিয়েছিল, মনে হলো খুব অসহায়, কিছু একটা খুঁজছে, কাউকে একটা খুঁজছে। খুঁজছেন? যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা বিশ্বাস করার উপায়। হ্যাঁ, সেই এরকম শখ থেকে মানুষ সহজে বেরিয়ে আসতে পারে না। জানো মা, একা বসে বসে বালিশ নিয়ে ঘুমপাড়ানির গান গাইছিল। ঘুমপাড়ানি গান? তার মানে উনি কি নিজের সন্তানও খুঁয়েছেন নাকি? না মানে এমনও তো হয়। পুরো বাড়িটার মধ্যে ওই একটা দিকেই কেমন চাপা অন্ধকার। বাকিদের ঠাটবাট অবশ্যই রাজা রাজরাদের মতোই। ও মেজো বউ, খাবার সময় বাসনগুলো দেখেছিলি? এই আমি দেখছিলাম, ওদের মুখ দেখছিলাম, বেশ ঝকঝক করছিল। হ্যাঁ রে ধানু, তুই এত জাঁকজমক মানে মানে তুই মানিয়ে নিতে পারবি তো? ওরকম বাসনে আগে খাইনি বলে বলছো মা? আমি তো দিব্যি ম্যানেজ করে নিলাম। মেজো কাকি, ওকে বলে আর লাভ নেই গো, একটু একটু করে নিজের হবু শ্বশুর বাড়িতে বেশ ইনভলভ হয়ে গিয়েছে। তুমি দেখে নিও, আমাদের ধানুটা খুব ভালো থাকবে, একদম চিন্তা করো না তুমি। ওকে, আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট। এন্ড বাই দ্য ওয়ে, ধানু, তোর বরটা কিন্তু খুব খারাপ ছেলে নয়। হ্যাঁ, এই কথাটা বল। কি বুঝলি কথা বলে? ভালোই লাগলো, ভালো, নট ব্যাড। আমি জানতাম, তবে এই অ্যানাউন্সমেন্টটা তুই একটু মায়ের কানের সামনে করে মাকে সুন্দর করে বোঝাতা ভাই। ওরে পাকা মেয়ে, অ্যানাউন্সমেন্ট এটা নয়। আমি দিল্লি যাচ্ছি কদিনের জন্য, তোরা সব ম্যানেজমেন্ট কর, আমি ঠিক সময় চলে আসবো। উমা স্যার,
আপনি দিল্লি যাচ্ছেন মানে কেন আগে বলেননি তো? বলো বলো, উত্তরটা দাও। বউকে না জানি দিল্লি হিলিতে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি করতে যাচ্ছ? কাম অন দিদি, কনফার্মেশন মেলটা রাজবাড়িতেই এলো। বক্সিং এর কোচিং নিয়ে কাইন্ড অফ সেমিনার, ওয়ার্কশপও হবে, মানে নিউ ট্যালেন্ট কি করে স্পট করতে হবে, তাদের কি করে ট্রেন করা যায়, এসব নিয়ে একটা সেমিনার। বিশ্বজয়ী বক্সারের বিশ্বজয়ী কোচ, কি বাত! মানে মনটা আনন্দে ভরে গেল। তবে এই সেমিনারটা যে ফুলকির মেডেল জেতার আফটার এফেক্ট, সেই ক্রেডিটটা কে দেবে? দে। ক্রেডিট দেবার কি আছে? ক্রেডিট ওকে ফাইন দিচ্ছি। হ্যাঁ রে রোহিত, কবে যাওয়া? কাল সকালে। হ্যাঁ কালই? যাকে অনেকের আপনার কাছে শিখে উপকারী হবে। তাহলে আজ আর বেশি রাত করো না, খাওয়া দাওয়া করে নাও সবাই। মাস্টারমশাই তো নেমে গেলেন পার্টি অফিসে, উনি ফিরলে আমি বলে দেব যে রাজমহলে ফোন করে জানিয়ে দিতে যে আমরা এবার বিয়ের তারিখটা পাকা করে নিতে চাই। কি বলিস মেজো বউ? আমরা সবাই ধানু দিদিকে খুব খুব মিস করব, তাই না? জানিস দাদা, একটা বড় খবর আছে। রাজমহলের চৌধুরী মহলে আমাদের ধানুর বিয়ে ঠিক হয়েছে, মানে রাজ পরিবারে। এত দূরে গিয়ে গেছে, তার মানে তো জেনুইন খবর। ধানুর বিয়ে হচ্ছে রাজমহলে। কি সব কাণ্ড হচ্ছে বলতো চারিদিকে? হ্যাঁ, জানে রুদ্ররূপ সান্যাল সবই, আর সেটাও ফুলকি দাসের আগে অগ্রিম। কিন্তু সবকটা দুয়ে দুয়ে চার করলে ফুলকির ভাগ্য এবং ভবিষ্যৎ তো চকচক করছে। আর ঠিক এই সময়টায় আমিও বন্দি। দূর দূর দূর, কোনো মানে হয়? ডাস্টবিনে পড়ে থাকা ফুলকি পাও রেখে ফেলেছে নিশ্চয়ই রাজমহলে, যাচ্ছে তাই কাণ্ড। একটাই বাঁচোয়া, ফুলকি জানে না যে ও এত বড় এস্টেটের রাজকন্যা, সম্পত্তি ওরই। রাজমহলে তো চিরকাল বড় সন্তানরা এস্টেটের অধিকার পায়। না না, ফুলকিকে আটকাতেই হবে। এই দাদা, কি হলো বলতো তোর? তখন থেকে আকাশ পাতাল কি ভাবছিস এত? আরে খবরটা শুনে এরকম থম মেরে গেলি কেন? না, থমড়ে যাবো না, আনন্দ করবো, নাচবো। তাই তো করার কথা আমার। তোরা কি করতে পেরেছিস আমার জন্য? আমার আনন্দ করার মতো বের করতে পারছিস সেখান থেকে আমাকে? পারছিস না তো? তুই মাঝে মাঝে দেখতে আসা ছাড়া আর সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই তো করতে পারছিস না। একটা ভালো লয়ার পর্যন্ত জোগাড় করতে পারিস না। দাদা, আমি তো চেষ্টা করছি। কোনো চেষ্টা না, কোনো চেষ্টা না, রেজাল্ট চাই আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।